অনেক লোকেরই কনফিউশন আছে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আমি বাংলায় বলছি, আবার ইংরেজিতে বলছি। যে অ্যাজমা কি আদৌ ভালো হয়? হ্যাঁ, হয়, যদি আমরা জানি কারণটা কি। এটার জন্য টেস্ট রয়েছে এবং এটা অ্যালার্জি টেস্ট বলা হয়। প্রাথমিকভাবে এই টেস্টটি একটি ইমার্কের কনসার্ন 1958 তৈরি করে। দ্বিতীয়বার এটি অনেক দিন পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি এবং একটা ভ্যাকসিনও, স্পেসিফিক ভ্যাকসিনও তৈরি করা হয়, মাইট স্পেসিফিক ভ্যাকসিন। দ্বিতীয়বার আরেকটি জার্মান ফার্ম করেন। আমি সেখানে কাজ করেছি, দীর্ঘ সময় কাজ করেছি। বাংলাদেশের প্রায় 27 রকম শুধু ঘাস নিয়েই কাজ করেছি। এই ঘাস বলুন, খড়কুটো বলুন, বাঁশের ফুল বলুন, এমনকি কাঁঠালের মতন একটা জিনিসও বলুন, ঝাউ গাছ বলুন, বাবলা গাছ বলুন, অ্যাকাশিয়া বলুন, সব কিছুতেই কিন্তু যেগুলোর মধ্যে আপনার গ্লাইকোপ্রোটিন আছে তাতে অ্যালার্জি হয়। অ্যালার্জি হয় আপনার খাদ্যের মধ্যে, খাবারের ভগ্নাংশ যেটা মাটিতে পড়ে শুকিয়ে বাতাসে ভাসে সেটার মধ্যে, ঘরের মাদের কথা বলছি আমি। প্রকৃতপক্ষে ইনহাউস পলিউশন নিয়ে দীর্ঘ সময় কাজ করেছি এবং কাজ করেছি এনআইডি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি ইনফেকশাস ডিজিজের সাথে, কাজ করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, কাজ করেছি অন্যত্র। আমি এটা নিয়ে ব্যাপক কাজ করেছি এবং ভ্যাকসিন ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিলাম খুব খুব নিকটভাবে। একজন প্রফেসর ছিলেন, প্রফেসর নিস্ট, নেদারল্যান্ডের, তার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলাম প্রায় আজ থেকে 40 বছর আগে। এবং এই ভ্যাকসিন আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসি। ভ্যাকসিনটি অত্যন্ত মূল্যবান বাংলাদেশের জন্য, যেহেতু আমি তাদের সাথে কাজ করেছি। একটা ন্যূনতম অ্যামাউন্ট তারা দিয়েছিল যে আমাদের দেশের লোকদের দেওয়ার জন্য। ভারতের গোয়াতে একটা সেন্টার ছিল, সেটা পরবর্তীতে এই মূল্যের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে আমি যেহেতু এশিয়া প্রধান ছিলাম, জাপানে এবং আরও দু একটা জায়গায়, থাইল্যান্ডে, আপনার মনে করেন এমনকি ফিলিপাইনেও চেষ্টা করেছি আপনার এখানকার WHO যে প্রধান ছিলেন তার মাধ্যমে, এবং সেখানে আপনার এই অ্যাজমার ব্যাপারটা আমরা কাজ করার চেষ্টা করেছি। ঘরের ভিতরে অ্যাজমার সবচেয়ে বড় কারণ হলো মাইট নামক একটা পরজীবী, যেটা মানুষের আপনার চামড়া খেয়ে বেঁচে থাকে। লক্ষ লক্ষ মাইট আসে শরীরের কাছে। মাইট আপনার শরীর থেকে আপনার খেয়ে তারপর যে মল ত্যাগ করে, সে মলটি আপনার নাক দিয়ে যেয়ে অ্যালার্জি তৈরি করে। অনেক রকম মাইট রয়েছে মানুষের শরীরে, 2 রকম মাইট রয়েছে প্রধানত, এবং গরু, ছাগল এগুলোর গায়ে মাইট রয়েছে, খড়কুটোর মধ্যে মাইট রয়েছে, সর্বত্র আপনার মাইট রয়েছে। এবং এটা কমপক্ষে 5 রকম, মুখ্য 5 রকম আপনার মাইট রয়েছে। মাইট স্পেসিফিক অ্যালার্জি যেটা আমরা করেছি, এবং এটার দ্বারা আমরা AIT বলা যায়, অ্যালার্জি, যেটা ইমিউনোথেরাপি, ইমিউনোথেরাপি, ওই মাইট স্পেসিফিক ওটার উপরে কাজ করে আজকে থেকে 20 বছর আগে, 20 বছরেরও বেশি হবে, 26 বছর আগে আমি জিনাতে একটা আর্টিকেল পাঠিয়েছিলাম। জিনা হল গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাজমা, এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে মাইট স্পেসিফিক অ্যালার্জি যে আমরা যেটা ভ্যাকসিন দেই, সেটি অন্যান্য আপনার যে টোটাল যে আপনার যে অ্যালার্জি যেগুলো আছে সেগুলো কমাতে আপনার সাহায্য করে। এবং 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 এই সাহায্য যেটি করে এটা বিস্ময়কর ব্যাপার। এবং আপনার মনে করেন এবং এটা বিস্ময়কর ব্যাপার। এবং এটি আপনার এই 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 কাজটি কিভাবে করে, কি প্রক্রিয়া করে সেটা জানা যায়নি। তবে ক্রস রিয়েক্টিভিটি বলে একটা কথা আছে এই অ্যালার্জিতে, অর্থাৎ যাদের যেমন ধরুন কলা খেলে অ্যালার্জি হয়, তাদের রাবারে গ্লাভসে অ্যালার্জি হয়। এইরকম ক্রস রিয়েক্টিভিটি আছে। যদিও
ক্রস রিঅ্যাক্টিভিটির সম্পর্ক নেই সেখানেও কিন্তু আমরা দেখেছি মাল্টি স্পেসিফিক অ্যালার্জি যে ভ্যাকসিন সেটা আপনার কাজ করে, এবং এটা বর্তমানে এটা স্বীকৃত, গ্লোবালি স্বীকৃত এবং আপনার মানে হাউস ডাস্ট মাইটের যেটা আছে এটাতে ক্লিনিক্যাল সিমটমসগুলোকে আপনার কমিয়ে দেয়, এবং যে এয়ারওয়ে যে হাইপার রেসপন্সিভনেস আছে সেটাও কমিয়ে দেয়, এবং আপনার পরবর্তীতে এটাকে ন্যাচারাল কোর্স অফ যে অ্যাজমা যেটা রয়েছে সেই কোর্স অফ অ্যাজমাটাকে আপনার কমিয়ে দেয়, কয়েক বছর অনেক সময় কমিয়ে রাখে। বাংলাদেশে প্রায় 5 লক্ষ লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি এবং আমরা অত্যন্ত সন্তোষজনক ফলাফল পেয়েছি। প্রায় 10 বছর ব্যাপী 13,400 রোগীর উপরে আমরা একটা ওপেন মেথডে আমরা এর উপর রিসার্চ করেছিলাম, এর উপর ফিল্ড লেভেল রিসার্চ এবং ট্রিটমেন্ট নামে একটি বইও বের করেছিলাম, এবং আমরা দেখেছি যে এই মাল্টি স্পেসিফিক অ্যালার্জি যেটা আমরা ট্রিটমেন্ট করছি এটা অত্যন্ত রোগীর জন্য উপযোগী, প্রোভাইডেড তারা যে এর একটা অনেকগুলো ভ্যাকসিন দিতে হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভ্যাকসিন দিতে হয়, সেটা তারা যদি মেনে চলেন তাহলে আপনারা অনেক উপকার পেতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে বাতাসে যে ভাসমান কণা রয়েছে, আরও 40,000 উপাদান রয়েছে যারা কিনা আপনার প্রভোকিং ফ্যাক্টরস হিসাবে পরিচিত, যেগুলো কিনা অ্যাজমা তৈরি করে, সেগুলোর জন্য কোনো না কোনোভাবে মূল্য দিতে হয়। আর বিশেষ করে বর্তমানে বাংলাদেশ যেখানে অত্যন্ত দূষণযুক্ত এলাকা এবং বায়ু দূষণ, বিশেষ করে পেট্রোকেমিক্যাল দূষণ থেকে আরম্ভ করে কলকারখানার দূষণ রয়েছে এবং হাইড্রোকার্বনের দূষণ রয়েছে, পাতা এবং অন্যান্য যে সমস্ত অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো পোড়ানো হয় সেগুলোর দূষণ রয়েছে, এবং এই দূষণগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং এগুলো আপনার নাক দিয়ে ফুসফুসে যায়। শুধু অ্যাজমা নয়, এর সাথে আপনার সিওপিডি নামে একটা অসুখ তৈরি করে, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং এটির কোনো সুনির্দিষ্ট কিন্তু আপনার যে চিকিৎসা আছে যেটা কিনা আমরা তাৎক্ষণিক বা আমরা দিয়ে থাকি বা তাদের জীবনকে দীর্ঘায়িত করার জন্য দিয়ে থাকি, কিন্তু আলটিমেটলি এই সিওপিডি আপনার ব্রেনকে অ্যাফেক্ট করে, এই সিওপিডি আপনার হার্টকে অ্যাফেক্ট করে, আপনার হার্টে আপনার ফেলিওরকে অ্যাগ্রেভেট করে এবং আপনার শরীরে ক্যান্সার তৈরি করে, এবং নানাভাবে আপনার আয়ু প্রায় 10 বছর কমিয়ে দেয়, কমপক্ষে 10 বছর কমিয়ে দেয়। এবং যেমন একটা সিগারেটের স্মোকিং আপনার 8 মিনিট, 1 সিগারেট আপনার 8 মিনিট আপনার আয়ু কমিয়ে দেয়। সেরকম আপনার মনে করেন এই যে বাতাসে ভাসমান কণা 2.5 মাইক্রন পার্টিকেলস, সাসপেন্ডেড পার্টিকেলস, এগুলো আপনার মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসুন আমরা সবাই মিলে এর জন্য কাজ করি। আমি চেয়েছিলাম, আমি যেহেতু একসময় ইউএনইপির অ্যাডভাইজার ছিলাম প্রায় 4 বছরের বেশি সময়, এবং 8টা দেশের আপনার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য যা করণীয় সেগুলো আমরা লিখেছিলাম, করেছিলাম, প্রকাশিত হয়েছে সেগুলো। স্টকহোম ইউনিভার্সিটির সাথে কাজ করেছি, এবং কি করে অ্যাসিড অ্যারোসল কমানো যায়, যে অর্থাৎ বায়ুতে আপনার যে অ্যাসিড তৈরি হয়, কিংবা ওজন, গ্রাউন্ড লেভেল ওজন, যেটা কিনা আপনার ঠিক মাটি লেভেলে এসে যে অক্সিজেনটা আপনার ওজন হয়ে যায়, যেটা কিনা শরীরের জন্য ক্ষতি করে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সেগুলো তো রয়েছেই, সালফার ডাইঅক্সাইড যেটা আপনার পেট্রোলে থাকে সেটা তো রয়েছেই, পেট্রোকেমিক্যালে রয়েছে। আমরা এর জন্য আমাদেরকে অত্যন্ত একটা প্র্যাগম্যাটিক চিন্তা করতে হবে, এবং আমার সেটাকে আপনার বাস্তবে রূপ দিতে হবে। তবে দুঃখের বিষয়, যারা এই বিষয়গুলোকে জানেন না বা বিস্তারিত জানেন না বা সায়েন্টিফিক্যালি এটাকে অ্যাপ্রোচ করেননি, যারা আমাদের মতন ডিকেডস আপনারা এই বিষয়ে কাজ করেনি, তাদের পক্ষে এই বিষয়টি বোঝা এবং এই বিষয়টি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। আমাদের যদি সাহায্য চায়, এমনকি সরকার যে বর্তমান সরকার আছে, আপনার মিস্টার তারেক জিয়া যিনি আসছেন, বা তার বাবা, তার সাথে আমি একসাথে সামরিক বাহিনীতে যুদ্ধ করেছি, এবং আমার ভাই সহ আমরা যুদ্ধ করেছি 71-এ, এবং বর্তমানে যে স্পিকার আছেন মেজর হাফিজ, তার সাথেও আমরা খুব ক্লোজ ছিলাম, এবং তারা যদি এগিয়ে আসেন
তারা যদি আমাদের বুদ্ধি পরামর্শ নিতে চান তাহলে আমরা বাংলাদেশকে অনেকটা দূষণমুক্ত করতে পারবো। তবে কথা মনে রাখতে হবে যে আমাদেরকে বিকল্প জ্বালানি শক্তির কথা শুধু চিন্তা করলে হবে না, ব্যাপক হারে কাজ করতে হবে। 2008 সনে আমি জার্মানদের সাথে কাজ করেছি এবং জার্মানদের সাথে তারা আপনাদেরকে অনেক কিছু দিয়ে সাহায্য করতে চেয়েছে। তৎকালীন হাসিনা সরকার সব কিছু নিতে চায়নি এবং আমরা বিদ্যুৎ অপচয় রোধ করা সহ এই বিদ্যুৎ অপচয় তো আপনার এই যে জ্বালানি যে জ্বালানির কথা বলছি সেই জ্বালানির ব্যাপারে আমরা কথা বলেছি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর একটা যেটার উপর রয়েছে সেটা অনেক আগেই শেষ হতে পারতো, সেটাও শেষ হয়নি। সেটাও কিন্তু আমাদের জন্য জন্য দুর্ভাগ্য এবং তাতেও কিন্তু আমাদের একটা দূষণমুক্ত পরিবেশ আপনার আসবে। এবং সেই সাথে আমাদের যে সমস্ত উইন্ডমিল যেগুলো আছে, যেগুলোকে আমরা তা চালাতে পারি, আমাদের দেশে সমুদ্রের কূলে আমরা এগুলো চালিয়ে করতে পারি, বা আপনার সোলার প্যানেল যেগুলো আছে ব্যাপক হারে আমাদের দেশে এত রৌদ্র, আমরা সোলার প্যানেল দিয়েও কিন্তু অনেক একদম বাধ্যতামূলক সোলার প্যানেল ব্যবহার করতে পারি, যেটা কিনা জার্মানি করেছে। এই বাধ্যতামূলক সোলার প্যানেল করলে আমরা অনেকটাই এই হাইড্রোকার্বন থেকে বেরিয়ে আসতে পারবো এবং অনেকটা দূষণমুক্ত পরিবেশে থাকতে পারবো। সেই সাথে রাস্তার আশেপাশে আবর্জনা এগুলোকে পরিষ্কার করা, ডিসপোজ করা এবং এগুলোকে আলাদাভাবে মনে করেন ইতিবাচকভাবে ব্যবহার করা, জমির উর্বরতা বৃদ্ধিতে কিংবা নষ্ট পানিকে এটা রিসাইকেল করা, এগুলো কিন্তু সম্ভব। এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতিগুলো আমরা বলতে পারি এবং আমরা ডিফারেন্ট অ্যাশেস ব্যবহার করতে পারি, যেগুলোতে সয়েল রিমেডিয়েশন ব্যবহার করা যেতে পারে এবং সব মিলিয়ে মানুষের স্বাস্থ্য